নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশি, অতি মূল্যবান, সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই প্রথমেই শুরু করছি আজকে দিনের পরিচিতি দিয়ে। আজ 20শে শ্রাবণ 1433, গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত। ইংরাজির 6ই আগস্ট 2026। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 14 মিনিটে। আজকে তিথি চলছে অষ্টমী তিথি এবং এই তিথি চলবে বিকেল 3টে 50 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম আছে, কিন্তু সুতহিবক যোগ না থাকায় কোনো বিবাহ লগ্ন নেই। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4টে 56 এবং ভোর 5টা 1 মিনিটে। আবার বলছি, আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4টে 56 মিনিট এবং ভোর 5টা 1 মিনিট, আর ভাটা আসবে সকাল 9টা 50 মিনিট এবং রাত্রি 9টা 55 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের পরিচিতি। এবারে আসছি দিনের স্মৃতিচারণে। আজকের দিনটা মহাপবিত্র দিন। এই হিসেবে যে আজকে 3টে স্মরণীয় দিন, 3 জনের জন্য আমরা আজকের দিনটাকে প্রচুরভাবে স্মরণ করব। কি না, আজ হচ্ছে সাধক বামাখ্যাপার তিরোভাব দিবস। সেই উপলক্ষে তারাপীঠে চলছে বিশাল আয়োজন, পুজো পার্বণ, হোম যজ্ঞ সব চলছে। তারাপীঠের যে পবিত্রতা, যিনি বিশালভাবে পরিচয় দিয়েছিলেন যে মা কোথায় আছে, সেই বাবা বামাখ্যাপার আজকে তিরোভাব দিবস। তার চরণে শতকোটি প্রণাম। আবার আরেকজনের আজকে তিরোভাব দিবস। তিনি হলো তিনি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার চরণেও শতকোটি প্রণাম। আর আজকের দিনের সেই লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছিল, কোটি কোটি লোক চিরকালের জন্য পঙ্গু হয়ে গেছিল সেই আগ্রাসী আক্রমণের জন্য। হিরোশিমা দিবস, জাপানের হিরোশিমায় যে বোম ফেলা হয়েছিল, যে বোমের তেজস্ক্রিয়ায় কত লোক যে মারা গেছে আর কত লোক যে পঙ্গু হয়ে গেছে, এবং ওই জায়গাটা কত বছর যে সেই পরমাণু যুদ্ধের প্রথম শিকার এই হিরোশিমা। তাদের আত্মার শান্তি কামনা করি এবং পৃথিবী যাতে আর এইরকম বীভৎস যুদ্ধে নিজেদেরকে না লিপ্ত করেন তার জন্য প্রার্থনা করি। সর্বময়
ভগবানের কাছে, সর্বময় কর্তা ভগবানের কাছে। তার কাছে এই প্রার্থনা, সবাইকে সুবুদ্ধি দাও, সবাইকে শান্তি খুশি, যাতে সবাই একে অপরের সাথে হাসি খুশিতে মিলে থাকে, হিংসা দেশ বর্জন করে। তাই ভরাক্রান্ত মনে বলবো যে যেন আর কোথাও হিরোশিমা না হয়, আর কোথাও এরকম ঘটনা না ঘটে। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তবে শুরু করছি। আজকের 12টি রাশি যেরকম ভাবে সাজানো আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, ঠিক সেইভাবে পরেই পর পরিবেশন করে যাব। আপনাদের অনুরোধ পাচ্ছি অনেক, কিন্তু সেই সময়টা বার করতে পারছি না যে আপনাদের অনুরোধ মতো আরো অনুষ্ঠান করব। যাই হোক, এবারে আসি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ, মেষ রাশি যাতায়াতে বলবো আজকে যেন মিথ্যার আশ্রয় না হতে হয়, ফলে মান যশ হানি হতে পারে। আপনার কর্মস্থলেও বদনাম হতে পারে, অর্থাৎ অপযশ হতে পারে। এই ব্যাপারে খুব সাবধান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশির যাতায়াতে বলবো আজকে বৃষ রাশির যাতায়াতিকার এক কথা বলবো, আয় বৃদ্ধির দিন। আজকে আয় বৃদ্ধি হবে, ব্যবসায় উন্নতি এবং কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রচন্ড হয় বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি আগে বলে দিয়েছি। তবে সন্ধ্যের দিকে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা প্রচন্ড হয় বিদ্যমান। মিথুন, মিথুন রাশি যাতায়াতে বলবো যারা ক্রনিক ডিজিজে ভুগছেন এবং বহু পুরনো ব্যাধি যাকে বলে ক্রনিক ডিজিজ, তাতে যে চিকিৎসা এতদিন করাচ্ছেন সেই চিকিৎসায় সাড়া পাবেন এবং মানসিকভাবে উৎফুল্ল হবেন, ফলে শরীর ও স্বাস্থ্যের উন্নতির যোগ বিদ্যমান। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কর্কট, কর্কট রাশির যাতায়াতে বলবো আজকে অকারণে রাগ বেড়ে যাবে, অর্থাৎ আমরা যাকে শুদ্ধ ভাষায় বলি ক্রোধ বৃদ্ধি, সেই অহেতুক রাগ বাড়বে, ফলে মানসিক শান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা প্রচন্ডভাবে বিদ্যমান। বন্ধু বান্ধব বা অফিস কলিগ, ব্যবসা ক্ষেত্রে সহ ব্যবসায়ীকারীর সাথে কলহে জড়িয়ে পড়তে পারেন, সেই ব্যাপারে সাবধান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর সিংহ রাশির যাতায়াতে বলবো যে আজকে কিন্তু ব্যবসায় ক্ষতি, এই ব্যাপারে খুব সাবধান যারা ব্যবসার সাথে যুক্ত আছেন। এছাড়াও যারা লটারি শেয়ার মার্কেটে আছেন তারাও সাবধান, তাদের কিন্তু আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ফলে মানসিকভাবে একটু বিপর্যস্ত হবে। তবে শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। কন্যা, কন্যা রাশি যাতায়াতে বলবো আজকে কোনো দ্রব্য চুরি যেতে পারে, সে ব্যাপারে খুব সাবধান। আজকে কিন্তু চুরি যাওয়ার ভয় আছে, ফলে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর তুলা রাশি যাতায়াতে বলবো আজকে
বলে না দুহাতে আয়, আজকে সেই দুহাতে আয় বা পরিভাষায় যাকে শুদ্ধ বাংলায় বলে দ্বিমুখী আয়, তাই হবে। ফলে মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো কর্মে যোগ দেওয়ার সম্ভাবনাও আছে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে কিন্তু সাবধানেই চলার দরকার, কারণ আজ কোনো সংবাদে আপনাকে বিচলিত করে তুলতে পারে। ফলে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে। তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর ধনুরাশির জাতকদের বলবো আজকে কিন্তু গৃহে বা ঘরে, আমরা যেটা বলি ঘরে চুরি যাওয়ার সম্ভাবনা প্রচন্ডভাবে বিদ্যমান। তাই যারা ঘরে থাকেন, অর্থাৎ আপনি যখন কর্মক্ষেত্রে বেরিয়ে যাবেন তখন ঘরে যদি কেউ থাকে তাকে বলবেন সাবধানে থাকতে, কারণ আজকে চুরি যাওয়ার সম্ভাবনা প্রচন্ডভাবে বিদ্যমান। তবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মকর রাশির জাতকদের বলবো আজকে ব্যয় বৃদ্ধি হবে, ফলে ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন, অর্থাৎ টাকা ধার নিতে হতে পারে। তবে খুব সাবধান যাতে সঞ্চয় টান না পড়ে সেটা দেখবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকলেও মানসিকভাবে চঞ্চলতা বৃদ্ধি পাবে। আর কুম্ভ রাশি জাতকদের বলবো যারা কর্মপ্রার্থী তাদের আজকে কর্মপ্রাপ্তির যোগ প্রচুরভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর সর্বশেষ রাশি দ্বাদশ রাশি। দ্বাদশ রাশির জাতকদের বলবো আজ যারা কর্মক্ষেত্রে আছেন, সে সরকারি হোক আর বেসরকারি হোক, তারা তাদের নিজের পছন্দ মতো জায়গায় কর্মক্ষেত্র পরিবর্তনের সম্ভাবনা প্রচন্ডভাবে বিদ্যমান। অর্থাৎ আমরা যাকে চলতি বাংলায় বলি বদলি, সেই বদলি আদেশ বা ট্রান্সফার তাদের নিজেদের পছন্দ জায়গা মতোই হওয়ার সম্ভাবনা প্রচন্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নির্ণয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই প্রার্থনা এবং এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।